তুই খালি বাসা আমাকে ডাকছিস না, কারণ আমার সামনে আসবি না, আমার কাছে আসবি না, আমার টচ করার চেষ্টা করবি, আমি কিন্তু চিৎকার করে বলতেছি। আপনাদের সবার প্রিয় সিনথিয়া আপু। এতদিন সিনথিয়া আপু বলে পাগল হয়ে যাচ্ছিলেন কে? যে একজন ফ্রড, তাদের আমাদের মন নিয়ে আসলে সহজ সরল মন নিয়ে এতদিন খেলেছে। সে একজন পুরুষ মানুষ হয়ে সে এতদিন নারী, সে যে আমাদের প্রত্যেকটা নারীকে আসলে অপমান করেছে। হায় হায়, এটা নাকি ছেলে মানুষ, তো সুন্দর দেখে আমি আমার ছেলের বউ বানাবো বলে ঠিক করলাম, এত বড় প্রতারণা! সে আমাদের প্রত্যেকটা নারীর ফিলিংস নিয়ে খেলেছে, আমাদের সাথে প্রতারণা করেছে। আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, না করতে বিশ্বাস না হয় তাহলে আপনারা অবশ্যই এরপরের লাইভে জিজ্ঞেস করবেন সে আসলে ছেলে না মেয়ে। এতটুকু বলার ছিল, এখন আপনারাই ঠিক করেন আপনার এই সিনথিয়া আপুর সাথে আসলে কি করবেন। আমার তিলে তিলে গড়া বিজনেসটাকে তুমি মুহূর্তেই ধ্বংস করে দিলে মুনিয়া। একবারও ভাবলে না আমার মা বোনকে নিয়ে আমি কিভাবে সার্ভাইভ করবো এই শহরে? আমি পরিচয় গোপন করে লাইভ করেছি বলে সেটা প্রতারণা। বিনা নোটিশে যে আমার চাকরি চলে গেল, ক্রাইম না, তাই না? আমার তোমাকে আর কিছু বলার নেই, একটা কথাই বলি, আমার মা বোনকে একটু ভালো রাখার জন্য আমি যা করেছি তা মোটেও অন্যায় করিনি। লাইভে আমি কি ছিলাম সেটা ফ্যাক্ট না, আমার প্রোডাক্ট ফ্যাক্ট। আমার প্রোডাক্ট পেয়ে তো কেউ প্রতারিত হয়নি। বলো, তুমি লাইভে এসে আমার সব কিছু শেষ করে দিলে, সব। তুমি ভালো থাকো। মা, তুমি কার নাম্বার থেকে ফোন করছো? তোমার কথা এরকম শোনাচ্ছে কেন? কি হয়েছে?